এই যে আমাদের সাধারণ জীবন, আজকে আমি যে লাইফটা লিড করছি বা তুমি লিড করছো, এখন যদি তুমি একদম ট্রান্সফার হয়ে ওই লাইফটা, ওটা একদম ডিফারেন্ট দিক। এই সুইচটা কিভাবে হলো তোমার লাইফে? হ্যাঁ, এই সুইচটা কিভাবে হলো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সেটা হলো আমি তো একজন নিজেকে একজন আর্ট প্র্যাকটিশনার বলি বা বলার কথা ভাবি। তো একটা মুহূর্ত, একটা সময় ছিল আমার জীবনে যে সময় আমি অনেক কিছু করছিলাম, অনেক রকম কাজ করছিলাম, কিন্তু কোনো কাজ করেই যেই আনন্দটার জন্য সেই কাজটা করার সেই আনন্দটা আমি পাচ্ছিলাম না। কোথাও একটা একটু কমপ্লেসেন্সি এসে গেছিলো, কোথাও একটা মনে হচ্ছিলো যা করছি সব বোধহয় ভালোই করছি, কিন্তু আর্টের তো তার ধর্ম নয়। মানে আর্টিস্ট তো আর্টিস্ট বলা ভুল হবে, আর্ট প্র্যাকটিশনার তো তার ধর্ম নয়। তার কাজটা হলো একই রকম স্পিরিচুয়ালি ব্যাপারটা, কন্টিনিউয়াসলি খুঁজে যাওয়া আর্টের বা শিল্পের উৎকর্ষতা। আমার বোধহয় ওই খোঁজটা বন্ধ হয়ে গেছিলো, এবং কিছু পার্সোনাল সমস্যা, কিছু পার্সোনাল ব্যক্তিগত সমস্যা নিয়ে আমি 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 ঠিক আনন্দ খুঁজে পাচ্ছিলাম না। তো সামহাও সেই সময় আমার এক বন্ধু আমাকে রামকৃষ্ণ কথামৃত দেয়। তো আমি রামকৃষ্ণ কথামৃত পড়া শুরু করি। তারপর স্বামী বিবেকানন্দের উপরে ইন্টারেস্ট জন্মায়, বেদান্তর উপরে ইন্টারেস্ট জন্মায়। এইটা হতে হতে আমার কোথাও একটা মনে হয় যে না, আমার না কোথাও একটা নিজেকে খুঁজে পাওয়ার অসুবিধা আছে। আমি নিজে জানি না আমি কে। মানে আমি স্পিরিচুয়ালি বলছি না, আমি বলছি না মুখ্যের কথা, আমি শুধু বলছি যে আমার নিজের সঙ্গে যে ইন্টারনাল কনভারসেশন, সেই কনভারসেশনই হচ্ছে না। কোথাও একটা আমি বোধহয় নিজেকে নিজের সঙ্গে কথা বলতে পারছি না, বা নিজেকে ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছি। এখান থেকেই আমার অ্যাকচুয়ালি এই ইনিশিয়েশনটা শুরু হয়। না, আমাকে নিজেকে খুঁজে পেতে হবে, এবং সেই কারণে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হলো সব কিছু ছাড়তে হবে। না হলে আমি আর, আমার যদি কোনোদিন ফিরে আসতে না পারি বা ফিরে আসতে চাইছে, আসার কথা আমি তখনও ভাবিও নি। আমি ভেবেছিলাম যা হবে দেখা যাবে, বাট আমার এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে আমার একটু নিজেকে খোঁজা দরকার। এবং সেক্ষেত্রে আমি যা যা তার আগে পড়েছি যতটুকু, তাতে এইটুকু বুঝতে পেরেছি যে সন্ন্যাস মানুষকে আর কিছু দিক না দিক একটা আত্ম উপলব্ধি তো দেয়। তো সেই কারণেই আমার এই ইনিশিয়েশনটা, যেটা জিজ্ঞেস করলি, ইনিশিয়েশনটার কারণটা কিন্তু এটাই। আচ্ছা, তোমাকে তোমার গুরু মানে ঠিক 27 দিন পর মানে বাড়ি যেতে বলেছিল কেন? মানে সেটা কি তুমি জানতে পেরেছো? জানতে পেরেছি, আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন, কিন্তু সেটা সম্পূর্ণটা আমি তো বলতে পারবো না, কারণ তন্ত্র একটা গুহ্য বিদ্যা, সব কিছু বলা যায় না। আমি শুধু এতটুকু বলতে পারি, তিনি আমাকে পার্টিকুলার 2-3টে রিপুর কথা বলেছিলেন, যে যেই সমস্ত রিপু, যেমন একটা জিনিস বলি, সেটা হলো একটা বলেছিলেন তিনি, এই এই পৃথিবীতে তোকে যদি জিজ্ঞেস করি আমি, তোর কি মনে হয় কোন রিপু সবচেয়ে কঠিন দমন করা? কামের কথাই। কামের কথাই আসবে। কেন কামের কথা আসবে? তার কারণ হলো উনি বলেছিলেন যে কাম হলো এমন একটা রিপু, যেই রিপুটা আমরা নিয়ে জন্মাই। বাকি লোভ, ক্রোধ, এই সমস্ত তো আস্তে আস্তে সমাজ আমাদের উপর তৈরি করে, সমাজের যে বিভিন্ন জিনিসপত্র দেখার পর সেগুলো আসে। বাট কাম আমরা নিয়ে জন্মাই, এবং কাম মানে কিন্তু শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ার নয়। কাম মানে হলো কামনা, কামনা টুয়ার্ডস এনিথিং। মানে কাম মানে অনেক বড় একটা স্পেকট্রামের শব্দটা দেখার কথা, ভাবতে হবে। তো তিনি সেখানে আমাকে বলেন যে দেখ, সমস্ত কিছু চলে যাবে, আর এটা যাবে না, এটা যেতে অনেক সময় লাগে একটা মানুষের। আর যেই পথটা তুই চুজ করেছিস, সেই পথটা যদি তোকে চলতে হয় অনেক দিন ধরে, তাহলে না কর্ম থেকে নিষ্কৃতি পেয়ে এটা হবে না। তো কর্মটা তোকে করতে হবে, তোর একটা দায়িত্ব আছে, তোর একটা কর্ম আছে, বিকজ তুই শিল্প সাধনা করার কথা ভেবেছিস, সেটাও একটা সাধনাই। যদি সেটা তোকে করতে হয়, তাহলে সেটা তোকে সংসারে থেকে করতে হবে। আর এটাও বলেছিল যে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায় না, এটা সত্য নয়। আচ্ছা, যেটা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসারের থেকেও একজন সন্ন্যাস ধর্ম পালন করতে পারেন। তো আমার সেখানেই সেই কথাটাই হিট করে কোথাও। এবং উনি বলেন যে জীবনে বোধহয় কোনো দিন তুই সন্ন্যাসী হবি কিংবা হবি না, সেটা নিয়ে এখনই ভাবিস না, বাট এই মুহূর্তের তোর যে কাজ বা তোর যে কর্ম, সেটার উপর তুই
নজর দেয়। এবং তারপর আমি চলে আসি যখন আমার বাড়িতে শিলিগুড়িতে, আমি সবচেয়ে আগে যেটা করি সেটা হলো আমি পৃথিবীর যা পেরেছি, যত বই পেয়েছি, যেখান থেকে পেয়েছি, বন্ধু বান্ধব, লাইব্রেরি, আত্মীয় স্বজন, সব জায়গা থেকে বই এনে আমার নিজের কাছে যা বই ছিল বিভিন্ন বিষয় শুধু পড়ে গেছি প্রায় 1.5 বছর। আচ্ছা। এবং আমার একটা জিনিস ওই গুরুর কাছ থেকে বুঝেছিলাম, সেটা হলো তিনি বলেছিলেন পৃথিবীতে না নলেজ, আমি একটা কথা বলি না, স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি, তো এই কথাটা অ্যাকচুয়ালি আমার গুরুর থেকে পাওয়া। তো নলেজের কোনো অভাব নেই পৃথিবীতে, নলেজ মানে আহরণ করারও কোনো শেষ নেই। এক্স্যাক্টলি, মানে আমার মতে বলে যে যেখানে নলেজ রয়েছে, মানে তুমি যদি সুযোগ পাও লুটে নাও। তা আমার এটা মনে হয়েছিল যে আমি কিচ্ছু জানি না, এবং আমার মনে হয়েছিল আমাকে প্রচুর কিছু জানতে হবে। এখনও মনে হয় কিচ্ছু জানি না, আগামীতেও মনে হবে কিচ্ছু জানি না, কিন্তু স্টিল জানার যে ইচ্ছেটা বা এই যে একটা প্রবল নলেজের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, সেটা আমার গুরু আমাকে দিয়ে শেষে ওখান থেকে চলে আসতে বলে। এবং তারপরে তো গুরুর সঙ্গে আমার যোগাযোগ ছিল অনেকদিন, এখনও আছে। কিন্তু আমার মনে হয় নলেজও এক রকমের সাধনা, কারণ নলেজ তোকে শুধুমাত্র একটা ইনফরমেশন দেয় না, নলেজ মানুষের ভেতরে ঢোকে, সেই নলেজটা জ্ঞানে পরিণত হয়, উইজডমে পরিণত হয় যদি বলতে হয়, এবং সেই জ্ঞান একটা উপলব্ধি দেয়। সেই উপলব্ধিগুলো নিয়েই কিন্তু সারা পৃথিবীতে মানুষ আস্তে 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 একটা পর্যায়ে পৌঁছয়। বিশেষ করে যদি কেউ আর্ট প্র্যাকটিস করে, তার জন্য তো এটা খুবই জরুরি। এবার একটু এই দিকটায় আসি। এই যে নাগা সাধু আমরা দেখি, হ্যাঁ, কুম্ভে অনেক সময় দেখছি, অনেক ইন্টারভিউ দেখছি, হ্যাঁ, আর আঘোরি, এদের মধ্যে তুমি কি পার্থক্যটা দেখো? ও বিয়ে হিসাবে তো সম্পূর্ণটাই পার্থক্য, ওদের ফিলোসফি ওয়াইজ তো পুরোটাই মত, এবং ফিলোসফি ওয়াইজ তো পুরোটাই পার্থক্য। তাছাড়া নাগা সন্ন্যাসীদের একটা ইতিহাস আছে, এবং নাগা সন্ন্যাসীরা কিন্তু যদি সেই অর্থে বলা হয়, যদুনাথ সরকারের একটি বই আছে 10 নামী নাগা সন্ন্যাসী, যেটা নিয়ে আমরাও একটা এপিসোড করেছিলাম, সেখানে প্রধানত কিন্তু শঙ্করাচার্য, মানে আদি শঙ্করাচার্য সেই সময় দাঁড়িয়ে, ধর চারিদিকে বৌদ্ধ ধর্ম, ইসলাম, তখন ইসলাম এসে গেছে, তখন বৌদ্ধ ধর্মের যে সংঘের যে বিষয়টা, সেটা খুব একটা অর্গানাইজড একটা রিলিজিয়াস প্র্যাকটিস ছিল। কিন্তু সেই অর্থে হিন্দু ধর্মে কোনো অর্গানাইজড রিলিজিয়াস প্র্যাকটিস ছিল না। পুরোহিত আছে, এই আছে। খ্রিশ্চানিটিতে দেখ একটা প্রপার একটা পোপ থেকে শুরু করে ফাদার অবধি একটা হায়ারার্কি আছে, একটা অর্গানাইজেশন আছে। ওনার যেটা মনে হয় সেটা হলো হিন্দু ধর্মকে যদি একটুখানি অর্গানাইজ না করা হয়, তাহলে হিন্দু ধর্ম একটুখানি হেওয়ার হয়ে যেতে পারে, এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। তো তিনি যেটা করেন সেটা হলো তিনি সন্ন্যাসীদের একটা শ্রেণীবদ্ধকরণ করেন, তারাই কিন্তু নাগা সন্ন্যাসী। এবং সেখানে কিন্তু শাস্ত্রধারী এবং শস্ত্রধারী এই দুটো ডিফারেন্ট সন্ন্যাসীদের কথা পাওয়া যায়। শস্ত্রধারী মানে যারা অস্ত্র হাতে ধরেন, তারা কিন্তু নাগা সন্ন্যাসী, এবং তাদের উপাসনা শিবের উপাসকই তারাও ভস্য মাখেন গায়ে, অঘরীরাও মাখেন। কিন্তু অঘোরতন্ত্রে কিন্তু ফিলোসফিটা সম্পূর্ণ ওই সূচি অসুচির বাইরে গিয়ে নিজেকে একাত্ম করে প্রকৃতির সঙ্গে আলটিমেটলি মোক্ষ পাওয়া, এদেরও বক্তব্য তাই, মোক্ষ পাওয়া। কিন্তু তার সঙ্গে একটা দায়িত্ব নাগা সন্ন্যাসীদের এটাও আছে, তাদের কিন্তু একটা রক্ষাকর্তার দিকও আছে। নাগা সন্ন্যাসীটা কিন্তু মার্সেনারি ফোর্স হিসেবে, মানে নাগা সন্ন্যাসীরা কিন্তু সৈন্য হিসাবেও কাজ করেছে বিভিন্ন রাজাদের সঙ্গে, বিভিন্ন রকম ওই ধর কী বল তহসিলদার যাদের বলতো বা তালুকদার যাদের বলতো, তাদের এরকম প্রচুর সৈন্য থাকতো। তাদের মধ্যে কিন্তু নাগা সন্ন্যাসীরা সেই সৈন্য হিসেবে কাজ করতেন। নাগা সন্ন্যাসীরা একসময় কুম্ভ মেলার যে ট্যাক্স কালেকশন, সেটা পুরোটার দায়িত্বে নাগা সন্ন্যাসীরা ছিলেন এক সময়। তো ওরা একটা অর্গানাইজড 10টা নাম দেওয়া হয় তাদের, সবগুলো নাম এক্ষুনি মনে পড়ছে না, বাট পুরী, ভারতী, না পুরী তো না, বন, অরণ্য, ভারতী, আরও কি 10টা নাম আছে ওদের,
তো এইটাও নাগা সন্ন্যাসীটা সম্পূর্ণই একটা আলাদা ওয়ে অফ লাইফ, কিন্তু সেক্ষেত্রে অঘরীরা সম্পূর্ণই শিবের। আর নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে কিছু কিছু মত বলে নাগা সন্ন্যাসীরা ভাবে যে তারা অলরেডি শিবের কাছাকাছি, তারা অলরেডি তাদের মধ্যে শিবকে ধারণ করতে শুরু করে দিয়েছে এবং তারা মৃত্যু হলে কিন্তু মোক্ষই পাবে, এটা তাদের বিশ্বাস। অঘরীদের ক্ষেত্রে কিন্তু তা নয়, তারা বিভিন্ন ধরনের সাধনার মধ্যে দিয়ে নিজের অন্তর্শুদ্ধি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছবেন তারা মৃত্যু হওয়ার পর বা মৃত্যুর আগেই, যেটাকে এনলাইটমেন্ট বলে, সেইটা লাভ করবেন কিংবা মোক্ষ লাভ করবেন। তো দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস, বাট বিষয়টা আলটিমেটলি বিষয়টা কিন্তু একই, সেটা হলো মোক্ষের কথা। পৃথিবীর যত স্পিরিচুয়াল প্র্যাকটিস, বিশেষ করে হিন্দু স্পিরিচুয়াল প্র্যাকটিসের সমস্ত কিন্তু একটাই দিকে দিক নির্দেশ করে, সেটা হলো মোক্ষ। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।